বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম। আমি আসফি রহমান প্রতিভা। আজ আমরা আলোচনা করব ২৭ রমজান কি সত্যি শবে কদর। অনেকেই মনে করেন ২৭ রমজানই শবে কদর, কিন্তু ইসলামী শরীয়তে এ বিষয়ে কি বলা হয়েছে? আসুন কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করি। আল্লাহ তাআলা বলেন, আমি একে কদরের রাতে অবতীর্ণ করেছি। আর তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত ১০০০ মাসের চেয়েও উত্তম। সূরা কদর ১-৩ আয়াত। এই আয়াতে শবে কদরের ফজিলত বলা হলেও এর নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শবে কদরকে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে খুঁজতে বলেছেন। সহিহ হাদিসে এসেছে, তোমরা শবে কদরকে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে অনুসন্ধান করো। সহিহ বুখারী ২০১৭, সহিহ মুসলিম ১১৬৯। অর্থাৎ শবে কদর হতে পারে ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ রমজানের রাতে। কিছু হাদিসে ২৭ রমজানকে শবে কদর বলা হয়েছে, তবে এটি নিশ্চিত নয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়েকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আমরা স্বপ্নে দেখেছি যে শবে কদর ২৭ রমজানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মনে করি তোমাদের স্বপ্নের সঙ্গে এই রাত মিলছে, সুতরাং যে এটি খুঁজতে চায় সে যেন ২৭ রমজানে খোঁজ করে। সহিহ বুখারী ২০১৫। কিন্তু এখানে লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে করি বলেছেন, যা নিশ্চিত কোনো নির্দেশনা নয়। কিছু সাহাবী ও ইসলামী স্কলারদের মতে ২৭ রমজান শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। তবে ইবনে তাইমিয়া, ইমাম নববী ও শাইখ উসাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে শবে কদর প্রতি বছর একই রাতে হয় না, বরং এটি পরিবর্তিত হতে পারে। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শবে কদর এক নির্দিষ্ট রাত নয়, বরং রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর কোনো এক রাত। তাই ২৭ রমজানেই শবে কদর হবে এটি নিশ্চিতভাবে বলা ঠিক নয়। ২৭ রমজান শবে কদর হতে পারে, তবে নিশ্চিত নয়। শবে কদর ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখেও হতে পারে। তাই আমাদের উচিত পুরো শেষ দশকের সব বিজোড় রাতে ইবাদতে মগ্ন থাকা। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি শবে কদরে ঈমান ও আশা সহকারে ইবাদত করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করা হয়। সহিহ বুখারী ১৯০১। আমাদের করণীয় শেষ দশকের প্রতি রাতকে শবে কদর মনে করে ইবাদত করা, বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও জিকির করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি ৩৫১৩। প্রিয় শ্রোতা, আমরা যেন শুধু ২৭শে রমজানের ওপর নির্ভর না করি, বরং পুরো শেষ দশকে শবে কদরের সন্ধান করি।
আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের বরকত লাভের তৌফিক দান করুন। আমিন।